তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা তখনই কাজে আসে যখন এর সদ্ব্যবহার করা হয়, কিন্তু স্বাধীনতার নামে এজেন্ডা বাস্তবায়নের পরিণতি খুবই ভয়াবহ। টিআইবি আয়োজিত পরিবেশ সংকটের মুখে সাংবাদিকতা বিষয়ে প্যানেল আলোচনায় কথা বলেন তিনি। অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক জানান, ভূমিদস্যুতা, দখল, উন্নয়ন ও নগরায়নের নামে প্রভাবশালীদের দ্বারা পরিবেশ ও জলবায়ুর বেশি ক্ষতি হচ্ছে। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি আয়োজন করে পরিবেশ সংকটের মুখে সাংবাদিকতা বিষয়ে প্যানেল আলোচনা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে জানান আমন্ত্রিত বিদেশি অতিথিরা। More and more people are using social media. জনগণের সঠিক এবং গ্রহণযোগ্য তথ্য জানার যে অধিকার রয়েছে সেটি নিশ্চিত করতে হবে, বৈজ্ঞানিক তথ্য নিশ্চিত করতে হবে। Look at newspaper articles today. A free and independent press. ফ্রি ডায়ালগ নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এক্ষেত্রে তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। And hold their leaders accountable. তবে পরিবেশ ও জলবায়ু রক্ষার বিষয়গুলো নিয়ন্ত্রণ যাদের হাতে, তাদের এক অংশ অসাধুদের সুরক্ষা দেয় বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। পরিবেশ সংক্রান্ত সম্পদের উপর আগ্রাসন, তার ফলে এদের একাংশই কিন্তু যাদের হাতে নিয়ন্ত্রণের ক্ষমতা, জবাবদিহিতার ক্ষমতা, তাদেরই একাংশ এর ফলে লাভবান, এর ফলে এদেরকে সুরক্ষাকারী। আর অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য প্রতিমন্ত্রী বলেন, রামপাল নিয়ে অনেক ভুল ও মিথ্যা তথ্য প্রচার হয়েছে। এসব বিষয়ে গণমাধ্যমকে সঠিক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আমাদের এখানে আমাদের পরিবেশ সুন্দরবন ক্ষতি করে আমরা তাদেরকে প্রফিট করার জন্য নিয়ে আসছি, এটা তো সবচেয়ে বড় মিথ্যা কথা। এনটিপিসি যারা আমাদের পার্টনার এখানে, ওদের কোনো ঠেকাও পড়ে নাই এখানে এসে কোল বেস পাওয়ার প্ল্যান্ট করার। আমরা নিজের সাথে তাদের নিয়ে এসেছি। তথ্য অধিকার আইনে যেসব তথ্য জনগণের জানার অধিকার রয়েছে, সেসব তথ্য সরকারি সংস্থা দিতে বাধ্য বলেও জানান প্রতিমন্ত্রী। এই তথ্য আমার না, এই তথ্য জনগণের, কাজে জনগণের পক্ষ থেকে সাংবাদিকরা চাইলে এটা আমার দিতে হবে। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।